আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আমি আমার হাবিবের উপরে নাজিল করেছি। এমন একটা মাসকে আমি আল্লাহ সিলেক্ট করেছি, যেই মাসকে আমি আল্লাহ কোরআন নাজিলের মাস হিসেবে উত্তম মনে করেছি। সেই মাসটা অন্য কোনো মাস না, সেই মাসটাই হলো পবিত্র মাহে রমাদান মাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহে রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে 12টা মাসের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ দামি মাস হলো মাহে রমাদান মাস। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ঐশী গ্রন্থ কালামুল্লাহ শরীফ, আসমানি গ্রন্থ, মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম যেই মাসটিতে নাজিল করেছেন সেই মাস হলো মাহে রমাদান মাস। একটু একবার চিন্তা করে দেখেন, শুধুমাত্র কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা এত গুণে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। শুধুমাত্র কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে মাহে রমাদান মাসের একটি মাত্র রাত্র, যেই রাতের নাম হলো লাইলাতুল কদর, শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 365 দিন 365টা রাতের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ রাত্র লাইলাতুল কদরকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, আমি আল্লাহ এই মহাগ্রন্থ কোরআন লাইলাতুল কদরে আমি আল্লাহ নাজিল করেছি। লাইলাতুল কদরে এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আমার হাবিবের উপরে নাজিল করেছি। একটা মাত্র কদরের রাত্রিতে আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাতটার দাম বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। মাসটার দাম বাড়ায়া দিলেন কারণ এই মাসে কোরআন নাজিল করছেন। আবার রাতের দাম বাড়ায়া দিলেন। এই রাতটা এমন একটা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কি জানেন? ওয়ামা আদরাকা, আপনি কি জানেন লাইলাতুল কদর কি রাত্র, কেমন রাত্র, এই কদরের মর্যাদা কিরকম আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কত চমৎকার করে উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য, আপনার জন্য এমন একটা গিফট দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই লাইলাতুল কদরটা হলো 1000 মাসের থেকেও আরো বেশি দামি, আরো বেশি শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো মাস থেকে দামি, 83 বছর 4 মাস, এর থেকে লাইলাতুল কদর আরো বেশি মর্যাদাবান, শ্রেষ্ঠ। আল্লাহু আকবার কন্যা। তো লাইলাতুল কদর এই রমজান মাসের বেজোর 5টা রাত্র, অটোমেটিকলি 2টা চলে গেছে না? 21, 23, 25, 27, 29। আমাদের জীবনে যদি একটা লাইলাতুল কদর রাত্র আমরা পাই, আমাদের সারা জীবনের গুনাহ ওই একটা রাত্রের পাওয়ার উসিলা আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বরের সামনে, নবীজির সামনে সাহাবীরা আল্লাহ নবীর জবান মোবারকে শুনতেছেন। নবীজি বলতেছেন, উম্মত আমার শুনে নাও, বনি ইসরাইলের মধ্যে এমন একজন দরবেশ ছিল, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, যে দরবেশের, যে যুবকের জীবনী খুললে পাওয়া যায়, যে যুবক 1000 মাস আল্লাহ রাস্তায় দিনের বেলা রোজা রেখে যুদ্ধ করছে আর রাত্রে বেলা ইবাদত বন্দেগীতে কাটাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আপনাদেরকে বলে, আপনার খেদমতে, আপনাদের খেদমতে আরজ করে যাই। সাহাবীরা শুনে তাদের মুখ মলিন হয়ে গেল। নবীজি নিস্তব্ধ নীরবতা পালন করলেন। নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। জিবরাইল, চলে যাও, আমার হাবিবের নূরের কদম মোবারকের ভিতরে চলে যাও, জানিয়ে দাও যদি মাহে রমাদান মাস পাইয়া আমার হাবিবকে ঘোষণা দিও, তার উম্মতের জন্য আমি আল্লাহ বলে দিলাম। আফসোস করার কোনো প্রয়োজন নাই। যদি কেউ মাহে রমাদান মাসের একটা রাত লাইলাতুল কদর পেতে পারে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি
আল্লাহ বলে দিলাম ওই একটা রাত্র ইবাদত, একটা রাত্রের মর্যাদা 1000 মাসের থেকে আরো বেশি দামি। আল্লাহু আকবার। 1000 মাসের থেকেও আরো বেশি কি দামি। এইজন্য আমরা লাইলাতুল কদর ইবাদত বندگی করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শহীবাদ দরবার শরীফ। পরিশেষে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। এই দরবার শরীফ আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুন, সকলে বলেন আমিন। সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডের ভিতরে শহীবাদ দরবার শরীফের শায়েখ মাওলানা সুলাইমান বিন কাসিম সাহেব গ্রামে যে পরিচিত, এর থেকে আরো বিদেশে পরিচিত বেশি। কথা বলেন ঠিক কিনা? এর সাথে এর থেকে ঢাকা রাজধানীতে, ঢাকার প্রাণকেন্দ্রে আরো বেশি পরিচিত হুজুর। সুতরাং নতুন করে পরিচিত করার মতো, দেওয়ার মতো কিছুই নাই। হুজুরের জন্য দোয়া চাই, দোয়া করবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শহীবাদ দরবার শরীফকে সারা পৃথিবীতে খেদমত করার জন্য আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন।